5 বছর পর বিদেশ থেকে ফিরে আসলাম। সবাইকে চমকে দেব বলে আগে কাউকে কিছু জানাইনি। নিজের ঘরে ঢুকে দেখতে পাই বউ আমার বিছানায় ওদিক ফিরে বসে আছে। ধীরে ধীরে ওদিকে এগিয়ে গেলাম, পেছন থেকে জড়িয়ে ধরলাম ওকে। আমার কাছে পেয়ে আমার বউয়ের আনন্দকে দেখে আমায় জড়িয়ে ধরে বিছানার উপরে শুয়ে পড়ল। আমিও তাকে নিজের সবটা উজাড় করে দিলাম। দীর্ঘ 5 বছরের দূরত্ব কয়েক মিনিটের ব্যবধানে ঘুচে গেল আমাদের। নিজের ঘর্মাক্ত শরীর নিয়ে বাথরুমে ভিতরে ঢুকলাম। দরজা খুলতেই দেখতে পাই মা বাইরে দাঁড়িয়ে কান্না করছে। আমি তাকে জিজ্ঞাসা করি, এ কি হলো মা? তুমি কান্না করছো কেন? আমি ফিরে এসেছি, তুমি কি খুশি হওনি? আমাদের খুব ক্ষমা করে দে বাবা, তুই এত দূরে ছিলি বলে বৌমার মৃত্যুর খবর জানায়নি তোকে। জানতাম তুই শুনলে হয়তো সহ্য করতে পারবি না, আর ওই দূরে বসে যদি তোর ভালো মন্দ কিছু হয়ে যেত তখন কি করতাম আমরা? মায়ের কথা শুনে নিজের ঘরের দিকে ছুটে গেলাম আমি। একটু আগে রিমার বিধ্বস্ত শরীর পড়েছিল বিছানার উপরে। পুরো ঘর ফাঁকা, আমি ছাড়া কেউ নেই ঘরে। আমার শরীর ঠান্ডা হয়ে আসতে লাগলো। একটু পরে কেউ যেন কানের কাছে ফিসফিস করে বলে উঠল, এত বছরে একটুও বদলাওনি তুমি, আগের মতোই দুষ্টু আছো।